কলেজ অ্যাডমিশন নিয়ে এমন কিছু কথা বলবো যেটা আগে হয়তো তোমাকে কীভাবে গুছায় বলে নাই, বাট যা যা বলবো প্রত্যেকটা জিনিস তোমার লাইফ চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, অক্ষরে অক্ষরে শুনো। আমি গত 5-6 বছর ধরে এডটেকে ফ্রি ক্লাস এবং পেইড ব্যাচের মাধ্যমে লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়াইছি, গাইড করছি। তো সেই আলোকে আমি তোমাদেরকে একটা কথা বলতেছি ভাই, এগুলো একদম মনোযোগ দিয়ে শুনো। তো তুমি ভাববা একটা সময় যে রাহাত ভাই ঠিকই বলছিল, কলেজ ভর্তির সময় রাহাত ভাই বলছিল এই কথাগুলা, ভাইয়ের কথা তখন শুনি নাই, এখন আফসোস করতেছি। ঠিক আছে, নম্বর 1, নামের পিছনে দৌড়ায়ও না। অনেকেই আছে ভাই আমার এলাকার সবচেয়ে ভালো কলেজ, ভাই ভালো কলেজ মানেই যে তোমাকে ক্লাসে ভালো পড়াবে, প্রত্যেকটা টিচারদের তোমার প্রতি ডেডিকেটেড হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক ভালো কলেজ আছে যেটা অনেক ভালো রেজাল্ট করে, কিন্তু ভালো রেজাল্ট করা আর তুমি তোমার বড় ভাই বা বড় কোনো আপু থাকলে তার কাছ থেকে খোঁজ নিয়ে দেখো, চুপি চুপি যে ওই কলেজের স্টুডেন্ট, সে তোমার আসল সত্যটা বলবে যে ভাই নামে অনেক ভালো কলেজ, রেজাল্ট অনেক ভালো করে, কিন্তু দিন শেষে এখানে ক্লাস ঠিকমতো হয় না, টিচাররা ঠিকমতো ক্লাসে পড়ায় না, এরকম হাজারটা অভিযোগ পাবা। বিলিভ করো, এই জন্য আজকে যেই কলেজে ভর্তি হইতে চাও, যে নামের পিছনে দৌড়াচ্ছ ভাই অমুক কলেজে তো অনেক সুনাম শুনছি, ওই কলেজের 1-2জন বড় ভাই বা মেয়ে হইলে, যারা মেয়ে তারা বড় আপুকে নক দিয়ে আসল সত্যটা তাদের কাছ থেকে জেনে নিও যে আসলে কীরকম পড়াশোনা হয়, কীরকম কোয়ালিটি, তারা তোমাকে আসল জিনিসটা বলবে। এটা নম্বর 1 কথা। সেকেন্ড জিনিসটা নামের জন্য দৌড়ায়া বাসার থেকে ভাই দূরের কলেজে ভর্তি হয় না। ধরো তুমি এমন একটা কলেজে ভর্তি হলা, ভাই কলেজে খুব নাম শুনছি, দেখা গেলো ওই কলেজে যাইতে আসতে তোমার প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় চলে যায়। আর বাংলাদেশের যে আবহাওয়া, এই গরমের মধ্যে তুমি যাইতে আসতে গেলে, তুমি নিজে চিন্তা করো, 2 থেকে 3 ঘন্টা যদি তোমার শুধু জার্নি করতেই কাজে লাগে, সাথে তো কলেজ টাইম আসেই, তুমি বাসায় এসে একদম লিটারালি শুয়ে পড়বা, তোমার কোনো এনার্জি থাকবে না পড়াশোনা করার। আর নিজে পড়াশোনা না করলে ভাই তুমি যেখান থেকেই পড়ো, নটরডেম থেকেই পড়ো, বা ধরো তুমি এমআইটি থেকেও যদি পড়াশোনা করো, নিজে যদি পড়াশোনা না করো ভাই কোনো লাভ নাই, তোমার রেজাল্ট ভালো হবে না। তুমি এটা এইচএসসির সময় এবং অ্যাডমিশনের সময়, যে ভার্সিটি অ্যাডমিশনে তুমি হারে হারে টের পাবা। এই জন্য আমি তোমাকে বলবো যে ভাই নামের পিছনে ফার্স্ট অফ অল এত দৌড়ায়ও না, আগে ভালো মতো জেনে নিও ওইখানকার অবস্থাগুলা। সেকেন্ড জিনিসটা নামের জন্য বাসার থেকে অনেক দূরে যায়ও না, বাসার কাছের কোনো একটা কলেজে ভর্তি হও। এখন তুমি বলতে পারো যে ভাই বাসার কাছের কলেজগুলোর অবস্থা তো আরও খারাপ, ক্লাস ঠিক মতো হয়ই না, তাহলে কী করতে পারি? ভাই তোমার বাসার কাছের কলেজ যদি ক্লাস ঠিক মতো নাও হয়, এখন তো অনলাইনে অনেক বেস্ট কন্টেন্ট আছে, এইচএসসি লেভেলে অনলাইনে অনেক বেস্ট কন্টেন্ট আছে, আমাদের বায়োলজি অনেক সেরা ক্লাস দেওয়া আছে, একদম এনিমেটেড সুন্দর করে লাইন বাই লাইন ধরে পড়ানো হয়েছে। তো বুঝতেই পারতেছে এরকম অনেক ভালো ক্লাস আছে তোমার এখন কলেজে। বাংলাদেশে হাতে গোনা, আমি তোমাকে অনেস্টলি বলি, 100% যদি বলি, এর মধ্যে 95% প্লাস কলেজে ঠিকমতো পড়াশোনাই হয় না। এটা নামি কলেজ হোক, মানে বেনামি কলেজ হোক, যেই কলেজই হোক। তাহলে এই এত বিশাল সংখ্যক স্টুডেন্টরা আসলে কীভাবে তাহলে প্রিপারেশন নেয় বলো? এই বিশাল সংখ্যক স্টুডেন্টগুলো আসলে বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে প্রিপারেশন নিচ্ছে। কলেজের দেখবা যে বিভিন্ন যে এডটেক প্ল্যাটফর্মগুলো আছে, যারা ভালো পড়ায়, আমি আবারও বলতেছি, যারা ভালো পড়ায় তাদের ক্লাসগুলো দেখবা তোমার খুব ইফেক্টিভ এবং খুব ভালো তুমি বুঝতেছো। কারণ বাংলাদেশে 95% কলেজে ঠিকমতো টিচাররা ক্লাসে পড়াইতে চায় না আসলে। ঠিক আছে, দেখা যায় কলেজে গাদাগাদি করে বসে, প্লাস কলেজে প্রচুর সংখ্যক তোমার দেখা যায় স্টুডেন্ট থাকে, রোল কল করতেই সময় চলে যায়। আবার ওই যে বললাম গরম, বুঝছেই তো, অনেক ছাত্রছাত্রী ক্লাস করতেছে, গরম লাগতেছে, টিচারেরও দেখা যায় আজকে অনেক গরম পড়ছে, তার আসলে ক্লাস নেওয়ার মুডটা কম, সেইভাবে আসলে গরমের মধ্যে ঘেমে এত প্রেশার নিতে পারতেছে না। তো অনলাইনে যেটা হয় যে সুন্দর করে এসি রুমের মধ্যে বসে টিচার ক্লাস নিচ্ছে, তোমরা নিজের মতো করে ক্লাস করতেছো, এটা একটা ফ্যাক্ট। তো এই জন্য বলতেছি যে এমন কোনো কলেজে ভর্তি হওয়া যেটা বাসা সবচেয়ে কাছে, যাতায়াতে কম সময় লাগে, সেলফ স্টাডিটা ইম্পর্টেন্ট। দিন শেষে ভাই তুমি যাই করো ভাই, তোমার সেলফ স্টাডি করতে হবে, সেলফ স্টাডিটা ইম্পর্টেন্ট। এর জন্য এত কথা, নামের পিছনে দৌড়ায়ও না। বেনামি কলেজে যদি ক্লাস ঠিক মতো না হয় তো কী হয়েছে, তুমি অনলাইনে ক্লাস করবা আর বাসায় বসে নিজের মতো পড়বা। নিজে পড়লে ভাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে দুনিয়া কেউ তোমার আটকাইতে পারবে না ভালো রেজাল্ট করার থেকে। ঠিক আছে, এটা যত আগে বুঝবা তত তোমার জন্য ভালো। আর আরেকটা জিনিস, অনেকেই গ্রাম থেকে শহরে আসে, যে ভাই গ্রামে তো আমাদের ভালো কোনো কলেজ নাই, শহরে আসবে। বাট এখানে একটা ব্যাপার থাকে, যারা আসতে চাও ঠিক আছে তুমি আসতে পারো, শহরে এসে ভাই আমি হোস্টেলে থেকে পড়তে পারো, কিন্তু তুমি হোস্টেল লাইফের সাথে মানায় নিতে পারবা কিনা এটা একটা বড় ফ্যাক্টর। অনেক ছাত্রছাত্রী হোস্টেলের খাবার দাবার বা হোস্টেলের এনভায়রনমেন্টের সাথে মানায় নিতে পারে না। বাস্তবতা, তুমি সারাদিন গ্রামে বড় হয়েছো, হঠাৎ করে তুমি ঢাকা শহরে আসছো, ঢাকা শহরের এনভায়রনমেন্টের সাথে তুমি মানায় নিতে নাই পারো, তুমি তোমার আব্বা আম্মুকে মিস করতেছো, পরিবারকে মিস করতেছো, তুমি একটু মানে হোমসিক টাইপ পারসন, দেখা যাবে তোমার তখন উপকারের থেকে লস বেশি হবে। এর থেকে ভাই তুমি তোমার গ্রামের কলেজে পড়ো না। কারণ এখন তো অনলাইনে দেশেরা টিচাররা যারা অনেক ভালো পড়ায়, তারা তো সব দেখবা ঘুরে ফিরে, কিন্তু সব কলেজের স্টুডেন্টরাই কিন্তু ঘুরে ফিরে এই ক্লাসগুলো করতে থাকে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি যেই কলেজে আসো সেই কলেজ থেকে তুমি এই ভাইয়াদের ক্লাসগুলো করো, যারা ভালো পড়ায় তাদের ক্লাসগুলো করো, শিখো, সেলফ স্টাডি করে, এটা তোমার সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। ঘরের পরিবেশে থাকো, ঘরের খাবার খাবা, হেলদি থাকবা, সুস্থ থাকবা, পড়াশোনায় মন বসবে ভালো, এটা বলতেছি। আর যারা এগুলো মানায় নিতে পারবা, ঠিক আছে, তারা
চলে আসতে পারো। এবার আসো আমি আমার নিজের কলেজ, আমি নটরডেম কলেজে ছিলাম, আমি নিজের কলেজ নিয়েও কিছু কথা বলি। নটরডেম কলেজ যেমন তোমরা অনেক সুনাম শুনছো, এটা ওভারঅল কেমন? হ্যাঁ ভালো, আমি নিজে নটরডেম কলেজে পড়ছি, আমি অবশ্যই বলবো যে এটা খুবই ভালো একটা কলেজ, পড়াশোনার এনভায়রনমেন্ট আছে, সব কিছুই খুবই চমৎকার। তবে একটা কথা আছে, নটরডেমে কিন্তু তোমাকে একটা চাপের মধ্যেও কিন্তু রাখা হবে। কেউ যদি চাপের মধ্যে থাকতে পারো, চাপের মধ্যে থেকে যদি অ্যাডজাস্ট করতে পারো, তুমি একদম সেরা একটা রেজাল্ট করবে, এটা যেমন সত্যি কথা। আবার অনেকেই কিন্তু নটরডেম কলেজে থাকে যে চাপটাকে সামলাইতে পারে না। তো তুমি যদি আবার চাপ সামলাইতে না পারো, তুমি অনেক আশা নিয়ে নটরডেমে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে ভর্তি হইলা, আর তুমি চাপ সামলাইতে পারলে না, তাইলে কিন্তু দেখা যাবে যে খুব একটা লাভ হবে না। আমি আবারও বলে দিচ্ছি, আমার নিজের কলেজের জন্য আমি লাস্টে এই জিনিসটা রাখছি। নটরডেম কলেজ তুমি চাপ সামলাইতে পারলে খুব ভালো রেজাল্ট করতে পারবা। চাপ যদি প্রেশার সামলাইতে না পারো, হ্যাঁ এই কলেজ তোমাকে অনেক হেল্প করবে, কলেজের পড়াশোনার এনভায়রনমেন্ট অনেক ভালো। আমি নিজে এখান থেকে পড়ে আসছি, আমি এটা নটরডেম কলেজ নিয়ে হাজারটা লাইন, মানে দিনের পর দিন, মাসের পর মাস চাইলে আমি বলতে পারবো, আমি জানি ওইখানকার এনভায়রনমেন্ট। সো ভালো, বাট প্রেশার আছে, সবাই চাপটা নিতে পারে না। আমার অনেক বন্ধু বান্ধব, আমি আল্লাহর রহমতে হচ্ছে চাপটা নিতে পারছি, আমার জন্য অনেক ভালো হয়েছে। তুমি যদি আমারে বলো, আমি লাইফে নটরডেম কলেজে আমার পড়া আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল, এটা আমাকে পরিশ্রমী হইতে, উদ্যমী হইতে, আমাকে কনফিডেন্ট হইতে হেল্প করছে, এটা আমি সবসময় বলবো। কিন্তু আমি এটা পারছি, চাপটা নিতে পারছি। কিন্তু আমারই অনেক বন্ধু বান্ধব চাপ নিতে পারে না, এটা চোখের সামনেও আমি এটাও দেখছি। তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই এটা কিন্তু মাথায় রাখো, এই জিনিসটা, এইগুলা মাথায় রেখে সব কিছু ডিসিশন নিয়ে এবার হচ্ছে তুমি কলেজ সিলেক্ট করো। যে কথাগুলো বললাম, হয়তো এই কথাগুলো হচ্ছে যে অনেকেই হচ্ছে যে আসলে বলবে যে ভাই এরকম কেমন কথা, কলেজে গিয়ে তাহলে পড়ায় না। পড়ায়, বাট ওই যে আমি বলতেছি যে বাংলাদেশে 95% কলেজেই ঘুরে ফিরে দেখো ক্লাসে ঠিক মতো পড়াশোনা হয় না। এটা তুমি মিলায় নিও, তুমি যাও কয়েকটা দিন কলেজ করো, তুমি আমার কথা বুঝবা, বাট যখন বুঝবা তখন ভাই তোমার অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলা একটু অক্ষরে অক্ষরে হচ্ছে তুমি শুনো, অনুসরণ করো যে কথাগুলো বললাম। তাহলে কলেজ সিলেক্ট করার জন্য আমার যদি পরামর্শ শুনো, আমি বলবো নামের পিছনে না দৌড়ে আগে বাস্তবে কতটুকু ক্লাস হয়, কী হয়, সেটা আগে বড় ভাইয়া বা বড় আপু যারা ওই কলেজে পড়তেছে জেনে নাও। তারা যদি ভালো বলে তাইলে ভর্তি হও, আদারওয়াইজ ভাই ভর্তি হয়েও না। এটা হচ্ছে প্রথম নম্বর ওয়ান। সেকেন্ড জিনিসটা হচ্ছে তোমার বাসা থেকে অনেক দূরে, 3-4-5 ঘন্টা লাগবে যাতায়াতে, এরকম কলেজে ভাই ভর্তি হয়েও না। তুমি পড়াশোনা করতে পারবা না, সেলফ স্টাডি হবে না তোমার। সেলফ স্টাডি না হলে তুমি চান্স পাবা না, বা তুমি ভালো রেজাল্ট করতে পারবা না এইচএসসিতে। একদম আমি লিখে দিতে পারি, 100তে 100 গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। থার্ড জিনিসটা হচ্ছে নটরডেম বা এরকম যারা হচ্ছে যে মানে পরীক্ষা দিয়ে যেখানে চান্স পাইতে হয়, সেই জায়গাগুলোতে তুমি আসলে অ্যাডমিশন দিবা কি দিবা না, এটা আসলে ডিপেন্ড করে তুমি চাপ সামলাইতে পারবা কি পারবা না। তুমি যদি এবারে স্টুডেন্ট হও, চাপ সামলাইতে না পারো, আমি বলবো যে নটরডেম বা হলি ক্রস তোমার জন্য না। এটা বাস্তবতা আমি বলতেছি, একদম বড় ভাই হিসেবে বলতেছি, আমি তোমার ভালো চাই এই জন্য বলতেছি। আর যদি তুমি চাপ সামলাইতে পারো, ওই মেন্টালিটি তোমার থাকে, বা যদি এরকম মেন্টালিটি থাকে যে ভাই আমার যত প্রেশারই দেখে আমি ভাই দেখবেন একদম ফাটায় ফেলবো, ওই রকম মেন্টালিটি থাকলে তুমি আসো। আদারওয়াইজ নটরডেম বা হলি ক্রস কলেজে পড়ার জন্য এত কষ্ট করে পরীক্ষা দিয়ে এত কিছু দরকার নাই। ঠিক আছে? আর গ্রাম থেকে যারা শহরে আসতে চাও, আগে এটা চিন্তা করো শহরের মেসে তুমি থাকতে পারবা কিনা, হোস্টেলের খাবার খাইতে পারবা কিনা, বাপ মারে ছাড়া এতদিন পরিচিত পরিবেশ ছাড়া তোমার পড়াশোনা ঠিক মতো হবে কিনা। যদি অ্যান্সার হয় হ্যাঁ, তাইলে ভাই শহরে আসো। আর যদি অ্যান্সার হয় না, তাহলে ভাই তুমি গ্রামের কলেজেই তুমি অনলাইনে হচ্ছে পড়ো। কারণ বর্তমানে হচ্ছে শহরের বাচ্চা কাচ্চা হোক বা গ্রামের বাচ্চা কাচ্চা হোক, সবাই দিন শেষে ঘুরে ফিরে নামি দামি যারা খুব ভালো পড়ায়, অ্যাকচুয়াল বুয়েট মেডিকেলের যারা ভাইয়ারা যারা খুব ভালো পড়ায়, আমি নিজে হচ্ছে ঢাকা মেডিকেলের, ঠিক আছে, ঢাকা মেডিকেল থেকে হচ্ছে পাশ করছি, ডাক্তার রাহাত এক্স নটরডেমের। তো যারা এরকম খুব ভালো পড়ায়, তাদের ক্লাসগুলো হচ্ছে তুমি ফলো করো। মানে যেখানেই তুমি পড়ো না কেন, দিন শেষে তোমার উপকার হবে। ঠিক আছে? নিজের পরিচিত বাসায় বসে ক্লাসগুলো করবা, প্র্যাকটিস করবা, তোমার ইনশাল্লাহ হচ্ছে সেলফ স্টাডি করবা, ক্লাস করবা, ভালো বুঝবা, পড়বা আর ক্লাস করবা। ঠিক আছে? আর নিজে পড়বা, ইনশাল্লাহ তুমি খুব ভালো রেজাল্ট করবা। সো এই জিনিসটা সেভ করে রাখো ভিডিওটা। ধন্যবাদ।